নোয়াপাড়ায় মন্ত্রী অর্জুন সিং এর জনতার দরবার, অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস। 4 তারিখের পর ভয় আউট ভরসা ইন, এই স্লোগানকে সামনে রেখে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নীলগঞ্জ মাতারাঙ্গি এলাকায় জনতার দরবার করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বিধায়ক হওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত এই জনতার দরবারে এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমার তো রোজই 2000-4000 লোক সঙ্গে আমার দেখা করতে হয়, তবু কিছু না। আমার এরিয়াটা খুব ফাস্ট, 4টে জোন আছে। জোন 1, জোন 2, জোন 3, জোন 4। জোন 4-এ 2টো পঞ্চায়েত আছে, 78টা বুথ আছে। সেখানে বসে যাতে মানুষকে দূরে না যেতে হয় তার জন্য এখানে বসেছি। আমি রিকোয়েস্ট করেছিলাম, কিছু কিছু সমস্যা পিএসেরও আছে, কিছু কিছু সমস্যা বিডিও সাহেবের আছে। তো আমরা অফিসিয়ালি ভাবে এখানে ওই 1:30 থেকে 3টে সময় দিয়েছিলাম। আমরা বসেছি আর মানুষের সমস্যাটা শুনে তৎকালীন যে সাহায্য করা বা লং টার্মে যে সাহায্য সবটাই ব্যবস্থা আমরা। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জমি দখল, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শন সহ নানা ধরনের অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের। এতদিন ভয়ের কারণে মুখ খুলতে না পারলেও জনতার দরবারে এসে নিজেদের ক্ষোভ ও অভিযোগ সরাসরি বিধায়কের সামনে তুলে ধরেন তারা। বাড়ি দখল করেছে, কাউকে মারধর করেছে, কেউ তার বাড়ি জমি দখল করার চেষ্টা করছে, কারো মানে নানা রকম সমস্যা। আপনি জানেন সমাজে যে সমস্যা, এখানে একটু বেশি সমস্যা জমি দখল করা। কিছু জমি এখানে মাফিয়া আছে, ওই সবই তৃণমূল মাল। একটা ওই কালী আছে, নন্দ আছে, আর এখানে কোন সিংহরা আছে, এসব দালাল একদম। এরা কৌশিক সিংহ রায় আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্মে তাদের জীবন অতিষ্ঠ। এদিন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্জুন সিং এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন। অর্জুন সিং বলেন, দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের নেতাকর্মীরা সাধারণ মানুষের উপর জুলুমবাজি চালিয়েছে। মানুষের জমি বাড়ি দখল, ভয় দেখানো এবং অত্যাচারের বহু অভিযোগ সামনে আসছে। এসব কোনোভাবেই বরদাস্ত হবে না। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। জনতার দরবারকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। বহু মানুষ তাদের সমস্যার সমাধানের আশায় বিধায়কের কাছে আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।